হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আদ্রিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 7টা। এখন থেকে আমি আমার ভিডিওটি স্টার্ট করলাম। এখন সকাল 7টা বাজে, তাই আমি সকালের বাসি কাজটি আগে সেরে নেওয়ার জন্য ঘরে চলে এসেছি। এসেই বিছানায় পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। যেহেতু সকালবেলা আগে বিছানা পরিষ্কার দিয়ে শুরু করলাম সকালটা। এখন বাজে সকাল 7টা। আমার মেয়ে স্কুলে চলে গেছে। যেহেতু মেয়ের মর্নিং স্কুল হচ্ছে, তাই মেয়ে চলে যাওয়ার পরেই আমি ঘরেতে বিছানাটা পরিষ্কার করে নিলাম। এরপর ঝাড় দেবো, ঘর মুছবো, টিফিন বানাবো, অনেক কাজ। তাই আগে বিছানা পরিষ্কার করে নিচ্ছি। এখন সুন্দর করে পরিষ্কার করে বিছানাটা গুছিয়ে নেব। এরপর ঘর ঝাড় দেবো। এখন চলে এসেছি ঘর ঝাড় দেবো। ঘরে প্রচুর পরিমাণে আলো পড়ছে, রোদ পড়ছে সকাল থেকেই। যেহেতু বৈশাখ মাস, খুব গরম, চারিদিকে রোদ প্রচুর পরিমাণে। তাই সকাল থেকেই দেখো ঘরে পুরো আলোয় আলো হয়ে গেছে। হ্যাঁ, ক্যামেরায় অসুবিধে হচ্ছে, এতটাই ফ্ল্যাশের মতন জ্বলে উঠছে সব সময়। আমার ঘরে প্রচুর পরিমাণে আলো পড়ে। আমি যেন পর্দা দিচ্ছি, আমার খুব প্রবলেম হচ্ছে ভিডিও করতে। সকালবেলাটা আলোটা ঘরে প্রচুর পরিমাণে পড়ছিল। এখন ঝাড় দিয়ে নিচ্ছি আমি। এরপর আমি বারান্দায় চলে এসেছি। দেখো বন্ধুরা, বারান্দাটাকেও ঝাড় দিয়ে নেবো, পরিষ্কার করে নেবো। যেহেতু বাসি ঘর বারান্দা, সবই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব সকাল সকাল। এরপর রান্না করব, তাই বেলা হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে। সেই জন্য আমি সকাল সকাল সব কাজ সেরে নিচ্ছি। এরপর আমি মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। চা খাবো, চা বসিয়েছি। এরপর টিফিন বানাবো। টিফিনে আজকে একটু চাউমিন বানাবো, তাই চাউমিনটাই জলে সেদ্ধ বসিয়ে দিয়েছি। চাউমিনের আলু ভাজি একদিকে, একদিকে ভাত বসিয়ে দিয়েছি। এরপর চাউমিন হয়ে গেল আমার রেডি। ডিম দিয়ে চাউমিন করেছি। এরপর দুপুরে রান্নার সবজি কাটবো বলে সবজিগুলো বার করেছি। আজকে বানাবো ঝোল, সবজি দিয়ে মাছ দিয়ে ঝোল বানাবো। পেঁপে, ঝিঙে, কাঁচকলা, পটল সব দিয়ে আজকে মাছের ঝোল হবে। গরমকাল, দুপুরে পাতলা করে মাছের ঝোল হবে। আর একদিকে করছি উচ্ছে আলু পেঁয়াজ ভাজা। মাছের ঝোলের জন্য মাছটা ভেজে তুলে রেখেছি, ওদিকে সবজিগুলো ভাজছি। সবজির মধ্যে আছে আলু, পটল, ঝিঙে, পেঁপে। এই সবজিগুলোকে ভাজছি। ছোট ছোট চারা বাটা মাছ দিয়ে আজকে মাছের ঝোল হবে। যেহেতু বাচ্চারা কাঁটা খেতে পারে না, তাই পেটি মাছও আছে। আমার মেয়ে তো একদমই পারে না চারা বাটা মাছ খেতে, ও ইলিশ মাছও খায় না। এদিকে উচ্ছে আলু পেঁয়াজ ভাজা করছি। রান্না হয়ে গেছে। এখন আমার মেয়েকে স্কুলে আনতে গেছিলাম, যেহেতু মর্নিং স্কুল হচ্ছে। এসে দেখলাম ঘরের টেবিলটা পরিষ্কার করতে হবে, অপরিষ্কার হয়ে গেছে। যেহেতু মেয়ের হাতের কাজ, খেলনা, মেয়ের টেডি বিয়ার সব রাখা থাকে, সেহেতু খুব নোংরা হয়ে যায়। তাই ঘরের টেবিলটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। করা হয়, এবারে তার মধ্যেও আবার নোংরা হয়ে যায় না। আজকে যেহেতু হাতে টাইম আছে, রান্না হয়ে গেছে, সেই জন্য ঘরের টেবিলটা একটু পরিষ্কার করে নিলাম। এই টেবিলের মধ্যে নানান রকম
ডায়েরি কাগজপত্র থাকে, যার জন্য একটু নোংরা বেশিই হয় এখানটাতে। এরপর রান্নার যেসব বাসনগুলো ছিল সেসব বাসনগুলোকে মেজে নিচ্ছি। স্নান করব, পুজো করব, দেরি হবে, তারপর ভাত দেবো সবাইকে, ওই জন্য আগে রান্নার বাসনগুলো মেজে নিলাম। বাসনগুলো মাজার পর দেখলাম হাতে টাইম আছে কিছুটা, তাই সিঁড়িটা পরিষ্কার করে নিতে এলাম। সিঁড়িতে আমাদের প্রচুর পরিমাণে পাতা পড়ে, ছাদে যেহেতু অনেক গাছপালা আছে, সেই সব গাছের পাতা হাওয়াতে উড়ে এসে সিঁড়িতে জমা হয়, সেই জন্য সিঁড়িটা একটু ঝাড় দিয়ে নিতে এলাম। সিঁড়িটা ঝাড় দিয়ে তারপর স্নান করব। মাথায় তো ধুলো পড়বে, গায়ে ধুলো পড়বে। ঘরবাড়ি পরিষ্কার করলে হাতে গায়েতে প্রচুর পরিমাণে ধুলো জমা হয়, ধুলো পড়ে, যার জন্য এসব পরিষ্কার করে নিয়ে স্নান করাটাই ভালো। আগে সিঁড়িটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আজ বুধবার, কাল বৃহস্পতিবার, কালকে একবার সিঁড়িটা মুছে নেব। প্রত্যেক বৃহস্পতিবারই মুছি সিঁড়ি, সেই জন্য আজকে একবার ঝাড় দিয়ে নিলাম। ধুলো পাতা সবই জমা হয়, সেইগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। এরপর স্নান করব। আজকের মতো এইটুকুই ভিডিও, কালকে আবার নতুন ভিডিও আসবে সকালবেলায়। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটি লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখন আমি ঝাড়টা দিয়ে নিচ্ছি। এরপর আমি স্নান করে নেব। আজকের মতন ভিডিওটি এখানেই, টাটা।